আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল স্টুডেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পড়াবো কাপিতল 9 নম্বর অধ্যায় সিনিয়ালি দিকান্তিরে লবরো ও কমপ্লিমেন্টারি। আজকে আমাদের 9 নম্বর চ্যাপ্টারে দুইটা আর্টিকেল পড়ানো হবে, রাস্তায় কাজের সংকেত এবং পরিপূরক সংকেত। তো এই ক্লাসটা অনেক সহজ এবং অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যখন আপনি নিজে গাড়ি চালাবেন, কোন কোন রাস্তাগুলো আপনাকে মানে কোন নিয়মে চালাইতে হবে, যখন রাস্তায় কাজ করে তখন আপনি কি কি আইন পালন করবেন, এবং রাস্তার মধ্যে অনেক সংকেত থাকে যেগুলো আমাদের পরিপূরক বা প্রয়োজনীয় সংকেত, আমরা কিভাবে চিনবো, এগুলোর নাম কি, এগুলোর কি কাজ, এগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আমাদের সিনিয়র স্টুডেন্ট আপু, যিনি গতকালকে গুইদা পরীক্ষা পাশ করছেন। তিনি এই মুহূর্তে লাইভে আছেন। আমরা তাকে আজকে পাতেন্তে পাওয়ার এই সেলিব্রেশনও করব। তো আজকের ক্লাসটা আপনারা সবাই মনোযোগ দিবেন। আপনাদের সাথে আছে আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুল। ঘরে বসে পাতেন্তে কোর্স করে আপনারা সবাই সফল হবেন, আর সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনারা জানেন যে একজন স্টুডেন্ট তার নিজ চেষ্টা এবং সাধনার মাধ্যমে ইতালিতে প্রতিষ্ঠিত হতে পারে পাতেন্তে নেওয়ার মাধ্যমে। তো আপনি পাতেন্তা নিবেন, পড়াশোনা করবেন, এটার জন্য আপনাকে জানতে হবে আসলে কিভাবে পড়তে হবে, কতদিন পড়তে হবে, এবং কিভাবে পড়লে আপনি আপনার টার্গেট ফিল আপ করতে পারবেন। সো যখন আপনারা আমাদের সাথে ক্লাস করবেন এই গাইডগুলো পাবেন, এবং আমরা আপনাকে একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত পড়তে সহযোগিতা করব। আজকের যে আলোচনা, সে আলোচনা হচ্ছে সিনিয়ালি দি কমপ্লিমেন্টারি এ কান্তিরে লাবোরো, অর্থাৎ টেম্পোরানি দি কান্তিরে লাবোরো, অস্থায়ী সংকেত এবং পরিপূরক সংকেত। এই চ্যাপ্টারটার মধ্যে অল্প কয়েকটা সংকেত আছে যেগুলো আপনাদের জানতে হবে, এগুলো সম্পর্কে পড়তে হবে। এবং জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে ভালোবাসার জন্য সব সময়। এবং আপনারা যারা আমাদের জিসান বাংলা অ্যাপ ব্যবহার করেন, আপনারা আপনাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে এই অ্যাপটা ইউজ করতে পারবেন, ডাউনলোড করে, এবং ঘরে বসে পড়াশোনা করতে পারবেন। এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে পড়তে পারবেন। আপনার আলাদা করে কোনো বই কেনার দরকার নাই, আলাদা করে বই পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। কারণ অ্যাপের ভিতরে আপনি থিওরি এবং কুইজ সবকিছু পাবেন, একের ভিতরে সব। এবং আমরা আমাদের কোর্সের মাধ্যমে আপনাদেরকে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শিখাইতেছি, যাতে করে আপনি যখন নিজে গাড়ি চালাবেন তখন আপনি সমস্ত আইন সম্পর্কে জানেন এবং বুঝতে পারেন। কারণ যখন আপনি সবকিছু জানবেন আপনার কোনো বাধা থাকবে না। আর কুইজ পরীক্ষা যেহেতু থিওরি থেকে প্রশ্ন আসে, সো থিওরি ভালো করে পড়লে কুইজগুলো আপনারা জানবেন, এবং আমরা কুইজের ক্লাস আপনাদেরকে করাবো। তো সর্বোপরি আজকের এই ক্লাস আপনাদের জন্য আমি অনেক ইম্পর্টেন্ট। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমাদের দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতেছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারবেন, ঘরে বসে পড়াশোনা করতে পারবেন। আপনারা সেই নিয়মগুলো আমরা শিখাই দিব। এবং আমাদের এই বর্তমান যে গ্রুপ আছে, এইচ গ্রুপের ক্লাস চলতেছে, এদের সাথে আপনারা আগামী 31 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন। আগামী আগস্ট মাসে আমাদের কোনো নতুন বেচ আসবে না, আমাদের পরবর্তী বেচ আসবে আগামী সেপ্টেম্বরের 15 তারিখ। So আপনারা যারা 31 তারিখের মধ্যে ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবেন, আর নয়তো আপনাদেরকে ভর্তি হইতে হবে আগস্টের পরে, অর্থাৎ সেপ্টেম্বরে, যে আমরা নতুন বেচ নিব। আর যারা নতুন বেচে ক্লাস করবেন তাদের ক্লাসের রুটিন বুধ, শনি এবং রবিবার, মোট 3 দিন বাধ্যতামূলক ক্লাস, এবং সিনিয়র গ্রুপের সাথে সন্ধ্যা 6টায় কুইজের ক্লাস থাকবে। ভর্তি ফি 120 ইউরো। এর মধ্যে আপনারা পাচ্ছেন থিওরি এবং কুইজের ক্লাস, লাইভ রেকর্ড ভিডিও ক্লাস, জিসান বাংলা বাতিন্দ অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ নোট, ইতালিয়ান টু বাংলা, এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা। এই সার্ভিসগুলো আপনারা পাবেন, এবং আদার্স সার্ভিসও পাবেন। সর্বোপরি 1 বছরের মেয়াদি একটা কোর্স করার সুযোগ পাবেন। যারা ভাষায় দুর্বল তাদের জন্য অনেক দিন ক্লাস করার সুযোগ আছে। সো আজকের আপনাদের সাথে শেয়ার করবো সফলতার গল্প। আমাদের সাথে পড়াশোনা করে যাবত অসংখ্য মানুষ পাতেন্তা পাইছেন, এর মধ্যে আমাদের জিসান বাংলা স্কুলের ধর্ণী গ্রুপের আপুরাও পড়াশোনা করে পাতেন্তা পাইতেছেন। এবং তেমনি একজন আপু, আসমা আক্তার নিশি, যিনি আরিচর শহর থেকে গতকালকে গুইদা পরীক্ষা পাশ করছেন, আপনারা দেখতেছেন, এই হলো তার পাতেন্তে 24/7/2025। গতকালকে 24 তারিখ ছিল, এবং তার পাতেন্তার মেয়াদ আছে 2036 সাল পর্যন্ত। 10 বছর মেয়াদি পাতেন্তা পাইছেন আমাদের নোয়াখালী শহরের আপু। সো আপার জন্য অনেক অনেক শুভকামনা। এরকম অসংখ্য স্টুডেন্ট যারা প্রতিনিয়ত পাস করতেছেন, সফলতার গল্প তৈরি করতেছেন আপনাদের মতো, আপনারাও ইনশাল্লাহ পাতেন্তা নিতে পারবেন, আপনাদের হাসি মুখ আসবে। এটা শুধু ধৈর্য এবং সাধনার ফসল। যারা চেষ্টা করছেন তারা সবাই সফল হয়েছেন, এবং সফলতার কাতারে আপনারাও আসতে পারবেন। তো ধৈর্য ধরে যারা পড়বেন, আপনারাও যে কোনো বয়সের মানুষ, যারা ইতালিতে নতুন আছেন, যারা ভাষা বুঝেন না, নিয়ম কানুন জানেন না, তাদেরকে আমরা একেবারে জিরো লেভেল থেকে পড়াবো, শিখাবো, এবং কিভাবে পড়বেন আমাদেরকে অনুসরণ করেন। ইনশাল্লাহ 3 মাসের মধ্যে আপনার লাইফে পরিবর্তন আসবে,
আপনিও সফলতার মঞ্চে দাঁড়াবেন, আপনিও গাড়ি চালাবেন, আপনার এরকম পাতেন্ট হবে। তো আজকের এই ক্লাস শুরু করার আগে আমাদের যিনি অতিথি আছেন আমরা তার সাথে আপনাকে পরিচয় করাই দিব। আপনারা দেখতেছেন অসংখ্য মানুষ পাতেন্ট পেয়েছে, অসংখ্য অগণিত, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। জিসান বাংলা স্কুল থেকে মানুষ পড়াশোনা করে সফল হইতেছে। তো আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনা যাওয়ার আগে নিশি আপু আমাদের সাথে লাইভে আছেন মেবি। আসমা আক্তার, নিশি আপনি কি লাইভে আছেন? জি ভাইয়া। আলোরা, আমাদের ধনী গ্রুপের আপু, যিনি আজকে লাইভে আছেন, যিনি গতকালকে বাদন্ত পরীক্ষা পাশ করছেন। So, আমরা আপুকে উইশ করতে চাই প্রথমত আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন তান্তি আগুরি সফলতা অর্জন করার জন্য। এবং আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, জানতে চাই আপনার অনুভূতি, পাতেন্তে পড়ার অনুভূতি এবং কিভাবে আপনি এই পড়াটা কমপ্লিট করলেন এবং পাতেন্তে হাতে পাইলেন, যদি একটু আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া এবং সকল আপু ভাইয়াদের জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও শুকরিয়া আদায় করি। এবং দ্বিতীয়ত জিসান ভাইয়া, তো আসলে আল্লাহ তাআলার আছে, আর হচ্ছে গিয়ে জিসান ভাইয়ের যে ক্লাসটা, ওই ক্লাসটা বা ওই জিসান ভাইয়ের যে কথাগুলা ওগুলা আমাদেরকে পাতান্তে নেওয়ার জন্য অনুপ্রেরণা জাগায়। উনি কথা বলাও কিন্তু অনুপ্রেরণামূলক, যেটা আসলে আপনার ভিতরে যদি অনুপ্রেরণা অনুপ্রেরণা নাও থাকে, ওই কথাগুলা কিন্তু অনুপ্রেরণা জাগায়। আমি আমার কথাই বলি। আমি যখন পাতান্তা পড়তে আগ্রহী হয়েছি, তখন ভিতরে একটু আগ্রহ জাগছে, কিন্তু আমি পড়ছি কয়েকদিন পড়ার পর আমার একটু আগ্রহ যখন একটু কমে গেছে, তখন না জিসান ভাই আমাকে ফোন দিছে। ফোন দেওয়াতে জিসান ভাই আমাকে বলছে যে আপু আপনি কিভাবে পড়েন, কিভাবে মানে কিছু জানাইতেছেন না। তখন আমার ভিতরে না ওই জিনিসটা একটু হয়েছে যে ভাইয়া আমাকে কল দিচ্ছে, যেখানে আমি কল দিয়ে ভাইয়াকে বলার কথা, সেখানে ভাইয়া আমাকে কল দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে আপু তুমি কেমনে পড়ো বা কিভাবে করো, আমাকে জানাইতেছো না। তখন ওই দিন না আমার ভিতরে একটু অনুপ্রেরণা জাগছে যে আমার কথা বলার, আমার যেখানে ফোন দেওয়ার কথা ওইখানে ভাইয়া আমাকে ফোন দিতেছে, তাহলে আমি কেন মানে পড়তেছি না। তারপরে যখন পড়তেছি, বারবার আসলে ডাকাটা খায়। যখন কাপি তুললো, আমিও 2-3 বার পড়া বাদ দিতে চাইছিলাম, কিন্তু না, যখন আবার ওই যে আপু ভাইয়াদের কথাগুলো আমি শুনি, তখন আমার ভিতরে একটা অনুপ্রেরণা জাগে যে ভাইয়া আপুরা অনেক কষ্ট করে পড়ছে, আমি কেন পারবো না। আমার আমার ভিতরেও আমিও অনেক কষ্ট করে পড়ছি, যে আমারও 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ, 3টা বাচ্চা সামলিয়ে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া, সংসার সামলিয়ে সবকিছু সামলিয়ে আমিও পারছি। এভাবে আপনারাও পারবেন, সবাই পারবে একদিন, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কিছুই পারা যায় না। যখন আপনি চেষ্টা করবেন, বাকিটা আল্লাহ উপরাল্লাহ আপনাকে সহজ করে দিবে। সেটাই আল্লাহর কাছে চাইতে হবে, নিজেও চেষ্টা করতে হবে। আর ভাইয়া যেভাবে কথাগুলো বলে বা পড়তে বলে, ওইভাবে যদি একটু গাইডলাইন নিয়ম করে যদি পালন করতে পারেন, অবশ্যই অবশ্যই এখানে যারা জিসান বাংলাতে ভর্তি হয়েছে, আমি মনে করি অবশ্যই সবাই একদিন না একদিন পাতেন্তা পাইবে। পাতেন্তা ছাড়া এই স্কুল থেকে কেউ যাইতে পারে না। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। এবং আজকে আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো। আপনি একজন ধনী গ্রুপের স্টুডেন্ট এবং এখানে আমাদের সাথে আলহামদুলিল্লাহ অসংখ্য মেয়ে স্টুডেন্ট পড়াশোনা করেন বিভিন্ন গ্রুপে। তো যারা ইতালিতে নতুন এবং যারা আপনার মতো গৃহিণী, তাদের 2টা 3টা বেবি আছেন, আপনার আলহামদুলিল্লাহ 3টা বেবি আছেন, এই 3টা বেবি নিয়ে আপনি নিয়মিত ক্লাস করতেন এবং মধ্যখানে অনেক যুদ্ধ আপনাকে পার করতে হয়েছে, আপনি আমাকে বলছিলেন। তো আসলে যারা নতুন তারা আসলে কিভাবে পড়বে, প্রথম কোন ধাপটা পালন করা উচিত তাদের, যদি আপনি একটু বলতেন, যারা আমাদের এইচ গ্রুপ এবং জি গ্রুপের স্টুডেন্ট, নতুনদের জন্য। উম ভাইয়া আসলে আমি অনলাইনে তেমন একটা কথা বলি না, এটা আপনি জানেন, আমার থেকে আনইজি ফিল হইতেছে। তারপরেও বলতেছি, আমি আমার থেকে বলি, আমি যেভাবে শুরু করছি। প্রথমত শব্দের অর্থগুলো আপনি যদি নিজের ভিতরে নিয়ে নেন, যে শব্দের অর্থগুলো যে সবগুলো জানা থাকে, তখন আপনার পাতন্তা পড়াটাও একদম ইজি হয়ে যায়। আপনি যখন ক্লাসটা করেন, আগে যদি শব্দের অর্থগুলো শিখা হয়ে যায়, তখন আপনার ক্লাসে যেগুলো আহ, মানে করাইতেছেন, ওগুলা তখন আপনার মানে কেউ চোখে দেখলে ওগুলা বুঝতে পারবে যে এটার অর্থ এটা, বা মানে প্রশ্নটা এটা বলতেছে, তখন আপনি চিনে যাবেন। তো এই সবার আগে শব্দের অর্থগুলো একদম মানে ভিতরে নিয়ে নিলে, পরে হচ্ছে কি আপনি যে ক্লাসটা, ওই ক্লাসটা একবার যখন আপনি ক্লাস করান, ওইটা দেখছি আমি। আমি আমার কথাই বলি, ওইটা আমি আগে দেখছি, আপনার সাথে ক্লাস করছি, তারপরে আমি কি করতাম, পরের দিন আবার দেখতাম।
আবার এমন হয়েছে ওই জিনিসটা আমি বুঝতেছি না, মাঝখানে একটা বুঝতেছি না, আমি আরেকবারও দেখছি। এই ক্লাসটা আমি 3 বার, 2 বার, 3 বার এরকম করে দেখছি ভাইয়া। আবার একটা কাফিতলো আপনি যখন শেষ করছেন, আমি আরেকটা কাফিতলাতে গেছেন, আমি কিন্তু পিছনের কাফিতলাও কিন্তু আবার পড়ার অবস্থা থাকছি, যাতে আমি একবার ভুল করছিলাম, পিছনের গুলা দেখি নাই, পরে আমি কি করছি ভুলে গেছি। পরে আমি খেয়াল করছি যে পিছনে গুলো যদি না পড়ে তাহলে ভুলে যাইতেছি। পরে আমি আপনার সাথে তাল মিলাই উপরে যাইতেছি, পিছনে গুলো পড়তেছি, যাতে না বলি। ইনশাল্লাহ। বুঝছেন? তো আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। এখন আপনারা যারা এখানে আছেন, ভেরদি গ্রুপের স্টুডেন্ট, আপনি ভেরদি গ্রুপের একজন স্টুডেন্ট ছিলেন। তো রিসেন্টলি আমাদের ডি গ্রুপ থেকে ভেরদি গ্রুপের স্টুডেন্ট আসছেন আরো 30 জন। তো তাদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন, যারা ভেরদি গ্রুপে ক্লাস শুরু করছেন, তাদের কিভাবে পড়া উচিত ওই গ্রুপে বা ফাইনাল পরীক্ষার জন্য, যদি একটু বলতেন আপনি। জি ভাইয়া, সবার জন্য বেড়দু গ্রুপে যারা, ওনাদের হচ্ছে গিয়ে প্রতিনিয়ত যে ক্লাসগুলো করে, বেড়দু গ্রুপে যে পরীক্ষাতে আপনি ওই যে 6টা বাজে যে ক্লাসটা করেন, ওই ক্লাসের জন্য যেন সবসময় উপস্থিত থাকে, এবং রবিবারে যে ক্লাসটা করেন ওই ক্লাসটা যেন ওনারা মিস না করে। আর প্রতিদিন অন্তত ওনাদেরকে অন্তত কমপক্ষে 10টা স্কেদা নিজেরা নিজেরা করার জন্য, যে 10টা স্কেদা করলে, আর 10টা স্কেদা কিন্তু একদম 25টা কাপিতল নিয়ে না। ভাইয়া আমি যেভাবে পড়ছি পরীক্ষার আগে, আমি কি করছি ভাইয়া, প্রথমে একটা কাপিতুল্য করছি, একটা কাপিতুল্য করে আবার সাথে কিন্তু সবটা কাপিতুল্য আলাদা করছি। একটা কাপিতুল্য কি করছি, 10বার করছি ভাইয়া, আমি লেখে লেখে, আমার সব লেখা আছে, লেখে লেখে আমি করছি, যে এক কাপিতুল্য আমি 10বার করার পর আমার কয়টা এররই হয়েছে। পরে আমি এক কাপিতুল্য যখন আমরা 29টা, 30টা বা 28টা হয়তো এরকম হওয়ার পরে আমি সেকেন্ড কাপিতুল্য ধরছি। এখান দিয়ে আবার ও পুল 25টা কাপিতল আবার একসাথে করছি, কারণ আমি যদি প্রথম কাপিতল নিয়ে পড়ে থাকতাম ওইখান দিয়ে ভুলে যাবো, এই কারণে আমি কি করতাম, একটা কাপিতল আলাদা করতাম, আবার সবগুলো মিলাইয়া আবার আলাদা করতাম। এরকম করে করে ভাই আমি লিখছি, কাগজে অনেক লিখছি, শেষের দিকে প্রথমে একটু কম লিখতাম, কিন্তু শেষের দিকে ভাই আমি অনেক লিখতাম, লেখে লেখে পড়তাম, একটা কাপিতল 10 বার, 15 বার, 20 বার করছি আমি। আর পরীক্ষায় যাওয়ার আগে কেউ আসলে নার্ভাসটা না হলে ভালো হয়, অনেকে ভয় পায়, যেমন আমার এখন আসলে হাত পা কাঁপতেছে। আর মানে ওই যে পরীক্ষার আগে যদি এরকম হয় তাহলে একটু সমস্যা, একটু সাহস নিয়ে যাইতে হবে। আমি যখন পরীক্ষা দিচ্ছি আমি কিন্তু মনে করছি কি মনিটরের সামনে বসছি, আমার কিন্তু একটু ভয় আসছে প্রথমে, পরে আমি চিন্তা করছি না, ভয় আসলে তো হবে না, ভয় আসলে আমি জয় করতে পারবো না। ভয়কে বাদ দিয়ে আমি মনে করছি আমি একটা গেমস খেলতে বসছি ভাই, আমি এটা থিওরি যখন পাশ করছি ওই সময় বলছি, একটা গেমস এর মতো মনে করছি যে আমি একটা গেমস খেলতে বসছি, এখানে আমাকে পারতেই হবে, আমাকে ইয়ে করতেই হবে, জয় হইতেই হবে। ভাইয়া এইটা মনে করে আমি পরীক্ষা দিচ্ছি, ইনশাল্লাহ থিওরি করছি। আর গুদার জন্য ভাইয়া আমার অনেক টেনশন ছিল, আলহামদুলিল্লাহ কালকে গুদা আমার একদম এক্সামিনেটর অনেক ভালো ছিল, অনেক ভালো। যেটা শুধু প্রশ্ন করছে একটা, আসলে আমরা যতটা ভয় পাই সেটা থিওরি হোক গুইদা হোক, যতটা ভয় পাই অতটা না। যাক, আচ্ছা আপু, আমরা যারা গুইদা পরীক্ষা দিব কি ধরনের প্রশ্ন করতে পারবা, কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, তো একটু যদি বলতেন। ভাইয়া আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে শুধু মানে ওই এক্সামিনেটর অনেক ভালো, সেটা শুধু আমাকে একটা প্রশ্ন করছে যে অলিয়েদুল মতরে মানে কোথায় কন্ট্রোল, যে মানে কন্ট্রোল করে কোথায়, ওই মুখটা দেখানোর জন্য ওইটাই করছে। আর অনেকের ক্ষেত্রে আছে যদি এক্সামিনেটরে খারাপ হয়, ওনারা অনেক প্রশ্ন করে, যেমন করফানো। হ্যালো, আপনি শুনতেছি, বলেন। আমারটা অফ হয়ে গেছে, দাঁড়ান ভাইয়া। জি, শুনতেছেন ভাইয়া? জি জি আপু, বলেন। হ্যালো। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যখন এক্সামিনেটরে অনেক খারাপ হয়, ওনারা শুনছি কল্পনাটাও উপর করে উল্টাইয়ে অনেক কিছু জিজ্ঞেস করে, যেমন ভিতর সামনে কি কি থাকে ওগুলো জিজ্ঞেস করে, স্প্রে গুলা কেমন, কোনটা লাল হলে কি করতে হয়, বা কেন লাল হয়, লাল হলে আপনার করণীয় কি, ওগুলা জিজ্ঞেস করে। বা আহ, রথের যে চাকার যে মাপটা, ওই মাপটা কোনটা, কিসের মাপ, ওগুলা জিজ্ঞেস করে। আর আমার ক্ষেত্রে ভাইয়া আমার শুধুমাত্র একটা দমান্দা করছে ওইটাই, আর আলহামদুলিল্লাহ অন্য দমান্দা করে নাই। ওকে মাইস্ত্রোটাও একটা ভালো, আবার আরেকটা হচ্ছে কি ভাইয়া, আমি আপনাকে বলতেছি, আমার না ভাগ্যটা হয়তো বা ভালো, মানে আমার সাথে আমরা 4 জন পরীক্ষা দিছি, আমি পাশ করছি ভাইয়া, আর 3 জন ফেল করছে। আমার অনেক খারাপ লাগছে ওনাদের জন্য, কারণ এক্সামিনেটর অনেক ভালো, অনেক ব্রাভো, ওনারা হয়তো বা একটু ভয়ে ওনারা ফেল করে ফেলছে।
তবে ওই যে আমার ভাগ্যটা ভালো। আমি আগের একটা কথা বলি, আমি একদম প্রথম ক্লাস 1 থেকে যে যতগুলো পরীক্ষা দিয়েছি ভাইয়া, আলহামদুলিল্লাহ একদম সবকিছু একবারে পাশ করছি ভাইয়া। ওইটা আমার রবের কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আর ইনশাল্লাহ। আপনার কথা বলবো কি, আপনার আসলে এই স্কুলটা যদি না হইতো, হয়তো বা আমরা মেয়েরা আমরা মেয়েরা হয়তো বা এটা চেষ্টা করতাম না। আপনি স্কুল চালু করাতে আমাদের জন্য অনেক অনেক সহজ হয়েছে, যেটা আমরা ঘরে বসে করতে পারি। ঘরে বসে করার এটা চেয়ে সহজ আর কিছুই না ভাইয়া। এক জায়গায় যাইয়া কোনো একটা ক্লাস করা, সেটা অনেক, যাদের বাচ্চা আছে, বাচ্চা নিয়ে ওইখানে মানে অন্য জায়গায় ক্লাস করাটা ওটা অনেক কঠিন, কিন্তু ঘরে বসে আ- আমাদের জন্য যে সুযোগটা আপনারা দিছেন, ওইটা আসলে মেয়েদের জন্য অনেক, কি বলে, অনেক শুক্রিয়া আসলে আদায় করা দরকার আমরা মেয়েরা আর কি। ওইটাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর পরামর্শ দিলেন, এবং আপনার আজকের এই সফলতা শুধু আপনার না, আমাদের সমস্ত ইতালিয়ান যারা প্রবাসী ভাই বোন আছেন, যারা আপুর আছেন, তাদের জন্য ইন্সপিরেশন। কারণ দেখেন, অনেক মানুষ আছেন ইতালিতে অনেক ভালো আছেন, কোনো কিছুর ঘাটতি নাই, কিন্তু তাদের ইচ্ছা নাই। আপনার অনেকগুলো দুর্বল পয়েন্ট আছে। আপনার 3টা বেবি আছে, 3টা বেবিকে ম্যানেজ করা, বাচ্চাকে ম্যানেজ করা, সংসার ম্যানেজ করা, তারপরে পড়াশোনার মতো মানসিকতা তৈরি হয় একটা বড় সাকসেস। দেন আপনি পড়াশোনা করছেন, থিওরি পরীক্ষা দিয়ে পাশ করছেন, ইভেন বুইদা পরীক্ষা পাশ করছেন। আমাদের মধ্যে অনেক মেয়েরা আছেন যারা কখনো গাড়ি চালাবে এটা চিন্তাও করতে পারে না, স্টিয়ারিং এ কিভাবে বসবে, গাড়ি কিভাবে চালাবে জানে না। আপনি সেই বিষয়কে নিজের হাতে নিয়ে আসছেন, আজকে পাচ্ছেন তো আপনার সন্তানের হাতে, যেটা আপনি তাদেরকে উপহার দিতে পারছেন। কালকে আপনি গাড়ি নিয়ে ঘুরবেন, এটাই অনেক বড় একটা বিজয়। কারণ ইতালিতে অনেক মেয়ে আছেন যারা, তাদের ইচ্ছা নাই সামনে আগায় যাওয়ার, নিজের জীবন নিয়ে কোনো পরিকল্পনা নেই। একজন মেয়ে মানুষ হলে সে শুধু সন্তান পালবে বা রান্না করবে, এটাই তার সীমাবদ্ধ জীবন না, তার আর অনেক কিছু করণীয় আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা প্যাশন থাকে, প্যাশন থেকে কিন্তু বড় সাকসেস আসে। দেখেন, আমি আপনাদেরকে পড়াই, এটা কিন্তু আমার কোনোদিনই প্রফেশন না, আমি কোনোদিন মাস্টারিও করি নাই। আমার স্কুল লাইফে আমি সবসময় ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম। শুধু পরীক্ষার আগের দিন 10 দিন পড়তাম, 10টা বই 10 দিন পরে পরীক্ষা দিতাম। এ হলো আমার পড়াশোনার লেভেল ছিল। পরীক্ষার আগে 11 দিন 10 দিন যে কটা সাবজেক্ট, ও কটা পরে পরীক্ষা দিতাম আর পরীক্ষার দিন। So আমি ফাঁকিবাজ ছিলাম, কখনো মাস্টারি প্রশ্নে আসে না। তো এই যে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে মাস্টারি করাইতেছে, আপনাদেরকে শিখানোর একটা সুযোগ করে দিচ্ছে, আমি শিখাইতেছি, এটা আমার প্যাশন, এটা ভালো লাগে। যখন আপনাদেরকে পড়াই, আপনারা পড়ে সফল হন, আপনারা গাড়ি চালান, আপনাদের কর্মজীবনে আপনারা এক ধাপ আগাইতেছেন, এটা ভালো লাগে আপু। এই দিক থেকে পড়ানো। এবং মেয়েরা, এই দেশের অনেক আপুরা আছেন যারা অনেক আগ্রহী আপনার মতো, যে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইতেছে, নিজের যোগ্যতার সামনে আগাইতে চান। তাদের দরকার একটা গাইডলাইন্স, তাদের দরকার একটা নির্ভর জায়গা, যেটা জিসান বাংলা স্কুল গত 5 বছরে দিতে পারছি। আলহামদুলিল্লাহ, আমাদের স্কুলের রেকর্ডে আমরা মেয়েদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারছি। অসংখ্য মেয়ে আপু আমাদের এখানে ভর্তি হয়েছেন, ছেলেরাও ভর্তি হয়েছেন। তো এটা আসলে আপনাদের আপনাদের কারণে, আপনারা ভালো স্টুডেন্ট, আপনারা ভালো মনের মানুষ, এখানে আসেন পড়ার উদ্দেশ্যে আসেন, এই জন্য সফলতা আমাদের একসাথে হইতেছে। সো আজকে আপনাকে আমরা উইশ করতে চাই সফলতার জন্য। এই মুহূর্তে যে আপুরা আছেন লাইভে, আপুরা সবার আগে আপুকে উইশ করেন। সবার আগে আপুরা, ভাইয়া, ছেলেরা না, আগে ভাইয়া আপুরা আমি উইশ করবেন। আরেকটা কথা বলি ভাইয়া এখান দিয়ে। আসলে আমরা ইতালিতে যারা আসছি, অনেকে বলে কি, ভাইয়াদের থাকলে আসলে আপুদের থাকতে না থাকলে হয়, মানে একজনে থাকলেই হয়। তো আসলে আমার কথা হচ্ছে গিয়ে কি, ভাইয়াদের থাকলে হয় না, আপুদেরও লাগে। কারণ ভাইয়ারা যদি সকালবেলা কাজে চলে যায়, আপুদের কিন্তু বাচ্চাদেরকে আনা নেওয়া সবকিছু করতে হয়। তখন আপুরা ওই যে গাড়ি না থাকলে নিজের হাঁটিয়া হাঁটা আসা যাওয়া করা অনেক কষ্টকর হয়ে যায় বাচ্চাদের জন্য। তো সেই জন্য আপুদেরও নেওয়া দরকার, ভাইয়াদেরও নেওয়া দরকার, দুইটাই দরকার পাতান্তে। আর নিজের যোগ্যতা, এত বছর ইতালিতে আসছি, আমি আপনার ভাইকে বলছি কালকে যে এত বছর আমি ইতালিতে আসছি, সব ডকুমেন্টস তোমারও নামের উপরে, যে হাজবেন্ডের যোগ্যতা দিয়া। কিন্তু কালকে যেটা আমি অর্জন করছি, সেটা শুধুমাত্র আমার আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন করছি। এই আলহামদুলিল্লাহ। জিনিসটাই আমার ভালো লাগছে যে হ্যাঁ, আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন করছি। আসলে অবশ্যই। সবাই পারবে, একদিন সবাই পারবে। যতজনে জিসেন বাংলা স্কুলে ভর্তি হয়, ইনশাল্লাহ সবাই পারবেন। মনে ইয়ে রাখেন, সাহস রাখেন। ইনশাল্লাহ ভাইয়া যেভাবে বলে ওইটা ফলো করেন, ওইভাবে চলেন, ওইভাবে পড়েন, ইনশাল্লাহ সবাই পারবেন। তো এই মুহূর্তে যারা আপুরা আছেন ধন্য গ্রুপের, আপনারা প্রথমে উইশ করেন আপুকে। তারই সফলতা, আপনাদেরও সফলতা, যে দিনটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন।
আগুরি আপু আমাদের জন্য দোয়া করবেন। আগুরি আপু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনার মতন সফল হতে পারি। ইনশাআল্লাহ সবাই পারবেন। ধন্যবাদ। বাকি উইশ করতে পারেন, ইনশাআল্লাহ সবাই পারবেন। ছেলেরা উইশ করতে পারবেন, এবার অন করেন। আগরি আগরি আপু আগরি। আমাদের জন্য দোয়া অভিনন্দন আপু, করবেন। অভিনন্দন। আপনাদের অভিনন্দন পাতেন্টটা আপু, পাওয়ার গল্প শুনে কংগ্রাচুলেশন আমরা আপু। অনুপ্রাণিত হই। আপু আমাদের জন্য দোয়া করবেন। জি, আমরা এরকম অনুপ্রাণিত হয়েছে অন্যদের কথা শুনে। আমি আসলে গোছায় কথা বলতে পারি না, কারণ আমি অনলাইনে কথা একটু কম বলি। আমার এখনো হাত পা কাঁপতেছে, অনেক কিছু আমাদের বলবো জন্য বলে দোয়া আসছি করেন কিন্তু আপু। বলতে পারি না এখন। জি, সবার জন্য দোয়া, ইনশাল্লাহ প্রিয়া আমানিল্লাহ সবাই পারবেন। শুধু একটু ইনশাআল্লাহ, আমাদের কষ্ট করেন, ইনশাল্লাহ সবাই পারবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু। ইচ্ছা থাকলেই সম্ভব হয়। দেখেন, আপনার ইচ্ছা, মনের শক্তি আপনার শরীর থেকে বেশি শক্তিশালী। কারণ আল্লাহ তাআলা মানুষকে শক্তিশালী বানাইছে তার মনের কারণে। আমাদের শরীর এটা পচে যাবে, কিন্তু মন কিন্তু জি ভাইয়া, এটা ঠিক। পচবে না, হারায় যাবে না। এই মন দুনিয়াতে আসছে, এটা মানে আমাদের হৃদয়, হুম। আত্মা, এটা আবার জান্নাতে বা জাহান্নামে যাবে আমাদের কর্মের কারণে। বাতিটা জ্বালা। আপনি যদি সফল হতে চান, প্রথমত আপনাকে জানতে হবে কিভাবে সফল হইতে হয়, এবং কিভাবে পড়লে, কিভাবে করলে, কোন কৌশল অবলম্বন করলে আপনি জীবনে সাকসেস হবেন। আপনাকে টার্গেট ফিল আপ করতে হবে যে আমি এই সাকসেস গুলো চাই, এতদিনের মধ্যে চাই, এইভাবে চাই। আমি মেয়ে, আমি ছেলে, কোনো পার্থক্য নেই পড়াশোনার ক্ষেত্রে, সবাই সমান। আপনি ভাষা কম জানেন, আপনি ভাষা বেশি জানেন, যে ভালো ভাষা জানে সে তাড়াতাড়ি শিখবে, এটা স্বাভাবিক। যে ভাষা কম জানে সে আস্তে আস্তে শিখবে, পিয়ানো পিয়ানো শিখবে। যে চেষ্টা করবে সে অবশ্যই পারবে। এখানে এমন স্টুডেন্ট পাস করছেন যারা ইতালিয়ান রিডিং পড়া দূরের কথা, বাংলা রিডিং পড়তে পারতেন না, তারাও কিন্তু চেষ্টা করতে করতে ইতালিয়ান রিডিং পড়া শিখে গেছেন, পাতেন্তে পড়াশোনা শিখে গেছেন, তারপরে তারা পাতেন্তে পরীক্ষায় পাশ করছেন, ড্রাইভিং লাইসেন্স হাতে নিছে। তো অসম্ভবকে সম্ভব করতে হলে লাগাতার ভাইয়া পরিশ্রম। জি। হুম, ভাইয়া আমিও কিন্তু আগে রিডিং পড়তে পারতাম না ইতালিয়ান। আমার দাঁত ভেঙে যেত, আমি বলতাম আমার দাঁত ভেঙে যায়, কেমনে পড়ে। কিন্তু ভাইয়া এই স্কুলে ভর্তি হয়ে আমি কিন্তু এখন থ্রোলি একেবারে রিডিং পড়তে পারি ইতালিয়ান। তারপর অনেক শব্দ আমি কিন্তু একদম নতুন, মানে নতুন না পুরাতন, কিন্তু আমি ভাষা শিখিনি তেমন একটা, ভাষা পারি না। কিন্তু এখানে ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি ভাইয়া, অনেক কিছু একদম। তারপরে অনলাইনে যে ক্লাসটা করা একটা সাহসের ব্যাপার, এটাও আমি মনে করি। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের জিসান বাংলা স্কুলে যারা ধনী গ্রুপে পড়াশোনা করেন, তাদের জন্য জিসান বাংলা স্কুল কতটুকু নিরাপদ? অর্থাৎ যারা আপুরা পড়বেন, নতুন স্টুডেন্ট ভর্তি হবেন, তাদের জন্য কতটুকু নিরাপদ, এবং এই স্কুলটা আসলে মেয়েদের জন্য কতটুকু কাজ করতেছে, যদি একটু আপনি বলতেন, তাহলে অন্যরাও বুঝতে পারতো যে আসলে আমরা কেমন পড়াই। ভাইয়া আমি পড়ছি এখানে, আমার থেকে সবচেয়ে, আমি জানি না অন্য স্কুল কেমন, কিন্তু আমার থেকে আমি দুই একটা স্কুলের ক্লাস দেখছিলাম, কিন্তু আমার থেকে সবচেয়ে বেস্ট লাগছে এটাই। আমি এখনো অনেকরে বলি যে আপনি দেখতে পারেন, দুই তিন জায়গায় আপনি দেখতে পারেন, সমস্যা নাই। জিসান বাংলাটাও আপনি দেখেন, আপনার যেখানে আপনি দেখবেন অনুপ্রাণিত হইবেন, যেখানে আপনার ভালো লাগবে ওইটা দেখবেন আপনার জিসান বাংলা স্কুলে লাগবে আপনার। আমি এমন বলি অনেকরে যে আপনি এই ভিডিও গুলা দেখেন, অন্যরকম। ভাইয়া একা হয়েছে দেখে কি হয়েছে, ভাইয়া একা একটা ক্লাস সামলিয়ে সুন্দর মতো, একদম সুন্দর মতো কাভার করে নেয় সবকিছু। আমি মনে করি এখানে সব মেয়েরা যারা ভর্তি হয়, সবাই অনেক ভালো সম্মানও পায়। সব ছেলেদের আগে মেয়েরাও সম্মান পায় অনেক। ভাইয়া মেয়েদেরকে আগে গুরুত্বটা দেয় বেশি, এই জিনিসটা ভালো লাগে আমার, যে ভাইয়া মেয়েদের অনেক গুরুত্ব দেয়। আবার ভাইয়াদেরকে গুরুত্ব দেয়, এই না যে ভাইয়াদেরকে গুরুত্ব দেয় না, ভাইয়াদেরকে গুরুত্ব দেয়। তো সবাই এখানে আসুন নিরাপদ, আসলে এখানে অনেক নিরাপদ, বা আপনি যেটার জন্য আসছেন, যে উদ্দেশ্যে আসতেছেন, ওইটা অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ। দিচ্ছেন বাংলা স্কুলে আসলে কেউ খালি হাতে ফিরবে না, কেউ না। ইনশাল্লাহ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই লাইভে আসার জন্য এবং জুনিয়রদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। সফলতা গল্প আমরা অনেক শুনবো, ইনশাল্লাহ আরো সফল হবেন আপনারা, এবং আপুর মতো চেষ্টা করলে আপনারা পারবেন। কারণ তিনি অনেক চেষ্টা করছেন, অনেকগুলো বাধা অতিক্রম করে তিনি সফল হয়েছেন। তো আপনি যদি সফল হতে চান, কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না, কারণ আর ভাইয়া আল্লাহ তাআলার আরেকটা ইচ্ছাই জিনিস হচ্ছে সম্পূর্ণ কি, হয়। সবার একটা টার্গেট থাকতে হবে ভাইয়া। এমনি যে ভর্তি হয়েছি, পড়তেছি, পড়বো এরকম না, সবার একটা টার্গেট থাকতে হবে যে আমি 3 মাসের ভিতরে, বা যদি যায় 4 মাসের ভিতরে ইনশাল্লাহ পরীক্ষা দিব। ওই যদি টার্গেট থাকে ইনশাল্লাহ ভাই 4 মাসের ভিতরে ইনশাল্লাহ সবাই পাবে। কিন্তু টার্গেট ছাড়া যদি এমনি চলে না,
ওইটা একটু দেরি হবে, কিন্তু টার্গেট নিতে হবে সবাইকে। আপনি যেটা টার্গেট করবেন ইনশাল্লাহ ওই সময়ে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আসমা আপু, আপনাকে আজকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য এবং এই সফলতা অর্জনের জন্য। আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা, এবং আপনার হাজবেন্ডের জন্য অনেক শুভকামনা। ভাই সুযোগ করে দিয়েছেন এখানে আপনাকে পড়ার জন্য, এর জন্য শুভকামনা। এবং আপনি যাদেরকে ভর্তি করেছেন তারাও পাশ করছে, এজন্য আপনাকে আরো বেশি থ্যাংক ইউ। ওকে ভাইয়া, সো আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে আমিও ছোট করব না, আপনার অবদান অনেক। দোয়া আপনার করবেন। অবদান অনেক, কারণ আমি কিন্তু ফিসপা হয়ে গেছি, কিন্তু আপনার কথাতে আমি আবার আবার উঠে আসছি ভাইয়া। সত্যি আপনি আসমা আপু, একজন। একটা প্রশ্ন করতে পারি? জি আপু। একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। এই যে আপু, আপনি ভর্তি হওয়ার বলেন কত মাস পরে পরীক্ষা দিলেন, ইয়া থিওরি পাস করছেন? আপু, যখন আমি আমি প্রথম মনোযোগ দিয়ে পড়ি নাই, যখন আমি মনোযোগ দিয়েছি তখন আমার 3 মাস 15 দিন মনে হয় লাগছে। 4 মাসের হ্যাঁ, সময় আমি পরীক্ষা দিছি আপু। ওইটাই আমাদের ওইটাই আপনি ওইরকম একটা টার্গেট রাখতে হবে, ওই জন্য আর কি। যেহেতু দেখা গেছে যে 1 বছরের কোর্স, তো ওইটাই টার্গেট অনেকে নিতে ধরে হবে রাখে যে যে এক আমার তিন বছর মাসের ভিতরে ওইটা, শেষ করতে হবে। ওইটাই আর কি। ওইটাই জানার জন্য যে আপনি যেহেতু জি আপু, পারছেন, আমরা ওইটাই। আশা রাখি যদি যদি এই যে অ্যাকচুয়ালি ইনশাল্লাহ যদি আপনাদেরকে এক আল্লাহ বছর চায় তাহলে আমরাও দেখি। আপু, বছরের যদি মেয়াদ আপনি দেওয়ার কারণ ধরেন যে কি? মানে আপনাদের অনেকেই ধারণা যে ভাই 1 বছর মেয়াদ দিলাম, তাই 1 বছর আপু, যাবো। যদি আপনি মনে করেন যে ভাইয়া বল হ্যাঁ, যদি মনে করেন যে ভাইয়া 1 বছর সময় দিছে, সময় তো আছে, আমি আস্তে ধীরে পড়ি, তাহলে কিন্তু হবে না আপু। তাহলে আপনার এক যে বছরও হবে ওইটাই না। আর যদি আপনি চিন্তা করেন ওইটাই যে জানার জন্য আমি না। আমি যে গ্রুপে হুম। ভর্তি হয়েছি এই গ্রুপের সাথে, হ্যাঁ যে গ্রুপে ভর্তি হয়েছে এই গ্রুপের সাথে ইনশাল্লাহ শেষ করবো, তাহলে আপনি 3 মাস হাতে নেন গোনা। 3 মাসের ভিতরে আমিও ইনশাল্লাহ আপনি প্রথম পারবেন। 15 দিন তবে আপু আপনি অনেকটা ছিলাম, এখন কিন্তু প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করি, এমনকি থিওরি পড়ি। অনেক চেষ্টা করতে আছি, বাসায় যতটা সময় পাই ততক্ষণে যে ক্লাসগুলো দেখি, কুইজ করি, ওইটাই অনেক মনোযোগ দিছি। এই জন্য বলতে আছি যে আপু কতদিন লাগে। হুম। এটা আমারও হচ্ছে তিনটা আপু বাচ্চা, যে আমারও তিনটা বাচ্চা, ভাইয়া যে আপনার মতোই ক্লাসটা 3টা করে, বাচ্চা, সংসার বড়। ভাইয়া যে ক্লাসটা করা ওই ক্লাসটা ওই সময় শেষ করার চেষ্টা করবেন আপা। দেখেন, 1 বছর মেয়াদ ভাইয়া দেওয়ার যে পিছনে সময় ক্লাসটা আমাদের আমাদের স্কুলে করা একটা ওই কারণ সময় চেষ্টা কারণ করবেন ক্লাস আছে। করার ওইটাই, তাহলে যেমন আপনি 3 মাস হবে টার্গেট। আমরা আমরা কেন 1 বছর আপনাদেরকে মেয়াদ দিছি পাঠানতে কোর্সে? 365 দিনের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে অনেকগুলো প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, দ্বিতীয় প্রবলেম হচ্ছে রেসিডেন্স প্রবলেম, ডকুমেন্টস এর প্রবলেম। সো অনেকের রেসিডেন্স থাকে না, অনেকের সৌজন্য থাকে না, অনেকের সৌজন্যের মেয়াদ শেষ হয়ে যায়, রিনিউ করতে হয়। তো এই ধরনের কিন্তু সমস্যার মধ্যে পড়ে। সবাই কিন্তু এরকম না যে ডকুমেন্টস রেডি করে বসে আছে। পড়া শেষ করতে করতে 3-4 মাস চলে যায়, ওইদিকে ডকুমেন্টস এর মেয়াদ শেষ হয়ে যায়, কারো কারো রেসিডেন্স থাকে না, তখন তারা পরীক্ষাগুলো দিতে পারে না। রেজিস্ট্রেশন করতেও তো ইতালিতে সময় লাগে, 2-3 মাস লাগে। সৌজন্য রিনিউ করতে কি 2-3 মাস লাগে বলেন তো? 6 মাসও লাগে যায়। তো যে মানুষটা এখানে একটা কোর্স করলো, তার সৌজন্য মেয়াদ শেষ, সে সৌজন্য রিনিউ করে পরীক্ষা দিবে। ভাইয়া আমার ওই সময় এসে গেছে, ওইটাও একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, এই জন্য হুম। আমরা 1 বছর মেয়াদ দিই, যাতে আপনি এই ধরনের প্রবলেম গুলোকে সলভ করেও আমাদের সাথে ক্লাস করতে পারেন। বুঝতে পারতেছেন বিষয়টা? মূলত একটা অনলাইন কোর্সের মেয়াদ থাকে ডিউরেশন 3 মাস, 4 মাস, সর্বোচ্চ 6 মাস। এবং ইতালিয়ান স্কুলে আপনাকে 6 মাসের মেয়াদ দিবে। 6 মাসের মধ্যে পরীক্ষা না দিলে আপনাকে নতুন করে তাদেরকে 250 ইউরো পে করতে হবে। আর আমরা দেখেন আপনাদেরকে সপ্তাহে 7 দিন পড়াই, 120 ইউরোতে 1 বছর পর্যন্ত মেয়াদ থাকে। এখন অনেকে মনে করেন যে ভাই তো 1 বছরই পড়াবো, আমি 1 বছরই পড়ি। মূলত আপনার ভিতরে টার্গেট থাকতে হবে, পাতেন্তে আমি কতদিনে চাই, গাড়ি আমি কবে কিনবো। তখনই কিন্তু আপনি ফিক্স করবেন 25টা অধ্যায় কতদিনে শেষ করবেন। আপনাদের এখানে একটা সুন্দর সুযোগ আছে। কিরকম? আমি আপনাদের আজকে জি গ্রুপ পড়াইতেছি, কালকে আমরা কোন গ্রুপ পড়াবো? জুনিয়র গ্রুপ। জি গ্রুপের স্টুডেন্ট কিন্তু জুনিয়রদের সাথে রিভাইজ করতে পারবে আগামীকালকে, নাকি? আবার আপনাদের সিনিয়র বেচ এফ গ্রুপ, ওনারা কিন্তু আজকে আপনাদের সাথে রিভাইজ করতে পারতেছে, আবার আগামীকালকে জুনিয়রদের সাথে রিভাইজ করতে পারতেছে। বলেন তো? আজকে আপনার যারা এজ গ্রুপের স্টুডেন্ট, ওরা তো প্রথম দ্বিতীয় অধ্যায় পড়বে, তো ওরা কিন্তু আপনাদের সাথে অগ্রিম ক্লাস দেখতে পারতেছে। তো আপনি 7 দিনে 7টা অধ্যায় পড়তে পারতেছেন। 1 মাসে পড়লে আপনি কিন্তু 1 মাসে 30টা অধ্যায় ক্লাস করতে পারতেছেন। বুঝতে পারতেছেন আমাদের স্কুলের সিস্টেম? অন্য গ্রুপের সাথে আপনি ক্লাস করে কভার করতে পারতেছেন, আবার নিজের ক্লাসটাও করে অন্যের সাথে রিভাইজ করতে পারতেছেন। মাল্টি লেভেলের পড়াশোনা এখানে আছে। বিকালের ক্লাস আছে, প্র্যাকটিস ক্লাস, আপনি জয়েন করে প্র্যাকটিস করতে পারবেন। আমরা আমাদের তরফ থেকে সপ্তাহে 7 দিন যেই নিয়মে পড়াইতেছি এটা ফলো করতে হবে। আপনি যদি মনে করেন যে আমরা অফারের জন্য অপেক্ষা করি, কবে অফার দিব জিসান ভাই, দেখেন এটা কোনো রুটির দোকান না, এটা কোনো কাপড়ের দোকান না যে আপনাকে আমি অফার দিব আপনি দৌড়ে আসবেন তারপরে ভর্তি হবেন। আপনি একটা কোর্স করবেন, আপনি একটা শিক্ষা অর্জন করবেন, আপনাকে চুজ করতে হবে কার কাছ থেকে শিখবেন।
যেমন টিচার তেমন ছাত্র। আপনি যদি টিচার সঠিক চুজ করতে পারেন তাহলে আপনি সঠিকটা শিক্ষা পাবেন, সঠিক শিক্ষা আপনি পাবেন। আপনি যদি যেমন টিচার খোঁজেন কম দামি, আপনি টিচারও পাবেন, মানে শিখবেন কম দামি শিক্ষা, আপনি শিখবেন শর্টকাট যে দিয়ে কিছু হবে না। সুতরাং ভাই, মানুষ কাপড় চোপড় কিনতে গেলে কমে কেনা চিন্তা করে ভালো জিনিসটা, কিন্তু শিক্ষাটা হচ্ছে কি জানেন, আপনাকে আগে ব্যক্তি চুজ করতে হবে কার কাছ থেকে আপনি শিখবেন। শিক্ষক যদি ভালো না হয় আপনি কি শিখতে পারবেন ভালো কিছু? কি বলেন আপনারা স্টুডেন্ট? না তো ভাইয়া। আপনারা আগে শিক্ষক চুজ করবেন, কার কাছে পড়বেন, কিভাবে পড়বেন, দেন স্টার্ট করবেন, তাহলে সঠিক গাইড পাবেন। কেউ পড়ে ভাইয়া পয়সার, কেউ পড়ায় পয়সার জন্য, কেউ পড়ায় ভালোবাসা থেকে, কেউ পড়ায় আন্তরিকতা থেকে। আপনাকে বুঝতে হবে আগে যারা অনলাইনে ক্লাস করায় সবাই কি আপনার আন্তরিক পড়াবে? আপনি তাকে পে করবেন, না পরের দিন বাবা। আপনাকে তাকে খুঁজেও পাবেন না, সে আপনাকে চিনবে না। এরকম বহুত ঘটনা আমি শুনতেছি, যে টাকা পে করছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে, ওই টিচারের সাথে দেখা হয় না, কথা হয় না, টিচার কিছু বুঝাই দেয় না। তাহলে এমন কোর্স করার দরকার আছে অনলাইনে? ভাইয়া আরেকটা না কথা ভাইয়া। বলে একটু দিয়া, বা যারা অপারে ভর্তি হয়েছে না, আমাদের শহরে অনেকে অনেক ভাবিরে ভর্তি হয়েছে অপারে, বা ভাইয়ারা ভর্তি হয়েছে, ওই অপারে যারা ভর্তি হয়েছে তারা কেউ এখন পর্যন্ত পাতাতে নিতে পারে নাই। কারণ তাদের টেন্ডেন্সি ছিল টাকা বাঁচানোর, বুঝছেন? কম টাকায় কম পড়তে চাইছিল। আসলে মনে রাখবেন, আপনি কোর্স করবেন আপনার নিজের জন্য, শিক্ষার জন্য যে ব্যক্তি বেশি ইনভেস্ট করবে সেই ব্যক্তি বেশি শিখবে। লেখাপড়ার জন্য আপনি কত টাকা ইনভেস্ট করেন ইতালিতে? ইতালিতে একটা বাজেন্তে কোর্স করবেন মাত্র 120 টাকায়। ভাষার কোর্স যারা করায় অনলাইনে আপনার কাছ থেকে তেমন টাকা নেয় না, হয়তো 200 টাকা নিতে পারে, 200 ইউরো। 200-300 টাকা ইনভেস্ট করে আপনি জীবনে বড় একটা সমুদ্র পার দিতে পারতেছেন। আর সেক্ষেত্রে আমরা অনেক চিন্তা করি, অ্যাকচুয়ালি এটা যার যার ব্যক্তিগত অপিনিয়ন, আমি কখনো টাকা নিয়ে কথা বলি না, আর বলতেও চাই না, কিন্তু আজকে এই জন্য বললাম, অনেকে যেটা মনে করেন 1 বছর মেয়াদ ভাইয়া দিবেন, 1 বছর করবেন, ভাইয়া আপনি দিতে আপনি হবে। যে টাকাটা নেন ভাইয়া, এটা কিছুই না। যখন পাতানটা হাতে পায়, এটা কিছুই না ভাইয়া, এই 120 টাকা একদম পানির মতো। এটা একদম আপনার আপনার যে যে আমাদের উপরে যে গাইডটা দেন, আপনি যে ইয়েটা করেন, ওই হিসাবে 120 টাকা ভাইয়া কিছুই না। এটা একদম নর্মাল হয়। যখন এই যে হাতে পাতানটা পায়, বিশ্বাস করেন ভাইয়া, কালকে থেকে অন্যরকম লাগতেছে। আমার এক ভাবি বলতেছে, ভাবি এই কতদিন আপনার যে ক্লান্তিটা, মুখের মধ্যে যে ক্লান্তিটা ছিল, আজকে আপনার ক্লান্তিটা দূর হয়ে গেছে মনে হয়, আমার থেকে লাগতেছে এরকম। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে 120 টাকা নেন, অনেকে মনে করে এটা অনেক কিছু। না ভাইয়া, 120 টাকা কিচ্ছু না ভাইয়া। আপনারা দোয়া করবেন, সবাই আসলে সবসময় পড়েন, পাশে মন দিয়ে থাকবেন। পড়েন, ইনশাল্লাহ সবাই পারবেন। হ্যাঁ, ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া, ভাবির জন্য দোয়া, ইনশাল্লাহ দোয়া নতুন করবেন। প্রজন্মের জন্য দোয়া, সবকিছু দোয়া। এবং ইনশাল্লাহ ভাইয়ার স্কুলের জন্য দোয়া রইলো। আর দোয়া ইনশাল্লাহ। অবশ্যই থাকবে সব সময়, কারণ আমাদের হাতে যেটা দিছেন ভাইয়া, যেটা আপনি উঠে দিচ্ছেন আমাদের হাতে না, সব সময় আপনাকে মনে থাকবে, এটা ভুলেন না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবার পক্ষ থেকে আজকে আসমা আক্তার নিশি আপুকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা সফলতা অর্জন করার জন্য, এবং সবার জীবনে সফলতা আসুক এবং খুব শীঘ্রই আসুক, সেই টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করব। যেখানে যার যা কিছু জানা দরকার, বলার দরকার, বোঝার দরকার, পরামর্শের জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনাদেরকে আমরা সবাইকে সঠিক পরামর্শ দিব, সাহায্য করব সর্বদাই, যেমনটা করে আসতেছি। আপনাদের ইচ্ছা শক্তিটাকে বৃদ্ধি করতে হবে, পারেন তা পাওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য।